এই বাংলাদেশ যাতে না হয়, আমাদের বাংলাদেশের মধ্যেই কোন দলটা বিরোধিতা করছিল? জামাতে ইসলাম। তারা আল বদর, রাজাকার এগুলি বানায় আপনার বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করেছে পাকিস্তানিদের দিয়ে। এখন আবার এটার জন্য ক্ষমা চেয়ে তারা আমাদের সঙ্গে নির্বাচন করতে চায়। এই জামাত ইসলামকে ভোট দেওয়া যায়? এখন একটা জামাত ইসলাম, এখন আমাদের সঙ্গে আমরা ঠিক আছে, সবাইকে নিয়ে তো চলতে হয়। এই দেশের মানুষ আমরা ছত্র ছায়া দিয়ে রেখে, যাতে করে কোনো রকমের দ্বন্দ্ব দ্বিধা না হয়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা তাদেরকে রেখেছি, পুষেছি আমাদের সঙ্গে রেখে। আওয়ামী লীগ তো তাদের দলই বাদ দিয়ে দিয়েছিল, ঠিক না? এখন আবার তারা নির্বাচন করুক, নির্বাচন করার সকলের অধিকার আছে, কিন্তু ভোট দেওয়ার অধিকার হলো আপনাদের। এই ভোটটা আপনাদের কাছে, আপনারা সিদ্ধান্ত নেবেন ভোট কোথায় দিবেন, ঠিক না? আমি নির্বাচন করেছিলাম, বললাম 2001-এ নির্বাচিত করেছিলেন, আর এই এখন নির্বাচন করার সুযোগ পাচ্ছি। এর মধ্যে আমাকে নির্বাচন করতেই দেওয়া হয় নাই। আমাকে জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে কেস দেওয়া হয়েছে, বিভিন্নভাবে জেলখানায় থাকতে হয়েছে। এই যে 5ই আগস্টের আগে আমাদের বিএনপি নিধন করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়ে আমাদের যারা বিএনপিকে আমরা বাংলাদেশে ধরে রাখছি তাদেরকে সকলকেই প্রায় আমাদের জেলে নিয়ে রাখছিল। এবং 5ই আগস্টে যে যদি শেখ হাসিনা চলে না যেত, তাহলে বোধহয় আমাদেরকে ওই যে আপনাদের আমাদের যে বিএনপির সালাউদ্দিন চৌধুরী সহ পিন্টু টিন্টু সবাইকে মরে গেল না, ফাঁসি দিল, মরল, আমাদের হতে মরতেই হতো বা সারা জীবন জেলে থাকতে হতো। তো আল্লাহ তাআলা তো যেটা ডিসাইড করবেন, যেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারো উপায় নাই। সেই উপায় নাই জন্য আল্লাহ আমাদেরকে এই সুযোগটি আবার দিয়েছেন। এখন এই সুযোগটা আল্লাহ তাআলা নেতা নির্ধারণ করেন। সুযোগ দিয়েছেন কি জন্য? 17 বছর দেখলো কে কেমন করে, তাই না? করে দেখে যখন দেখছে যে দেশ শেষ, এই দেশের 90% মানুষ মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে এবং সকলে ইসলাম ধর্মের মানুষ। এই ইসলামকেও বিক্রি করে কেউ কেউ রাজনীতি করতে চায়। এটা কি সম্ভব? যে অনেকেই বলে, আমি শুনেছি, আমি নিজের কানে শুনে নেই, অনেকেই বলেছে যে সবাই নাকি ওই ভোট চাওয়ার জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তুমি জান্নাতে যেতে পারবা। নাউজুবিল্লাহ। কেউ কে কোথায়, মানে জাহান্নামে কে যাবে, জান্নাতে কে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা যারা বলবে তারাই শিরকি করলো। এই শিরকি লোকদের দিয়ে তো আমরা দেশ চালাতে পারবো না। পারবো? যদি না পারি তাহলে আপনাদের নিজেরা চিন্তা করতে হবে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে কত অত্যাচার করা হয়েছে, তার জন্য আমরা সবাই দোয়া করতেছি যাতে ভালো সুস্থ হন। তার বাড়ি ঘর ভেঙে দিছে, তাকে বাড়ির থেকে বের করে দিছে। তার একটা ছেলে নির্যাতনের ঠেলায় মৃত্যুবরণ করেছে। আরেকজন, এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই 18 বছর পরে দেশে আসতে পারতেছে, তারও কোমর ভেঙে দেওয়া হয়েছিল। এই যে অত্যাচার, এই অত্যাচারের মাত্রাটা এত বেশি হয়েছিল যে অত্যাচারের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়েছে। এই নারাজ হয়ে এখন আর আওয়ামী লীগের নাম আপনারা দেখবেন, আমাদের নাম মুছে দিতে চাইছিল তো, এখন দেখবেন আল্লাহ তাআলা তাদের নাম এমন ভাবে মুছে দিয়েছে যে আর 50 বছরের মধ্যে আওয়ামী লীগের নাম নিশানা পাবেন না।